প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি মোহাম্মদ মিজানুর রহমান, প্রভাষক, রহিমা নওশির আলী অনার্স কলেজ, সনকা, শেরপুর, বগুড়া। আজকে দীর্ঘদিন প্রায় কয়েক মাস যাবৎ স্কুল কলেজ বন্ধ রয়েছে। এমন অবস্থায় আমরা অনলাইন ক্লাস করে ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে শিক্ষার সাথে সম্পৃক্ত করার চেষ্টা করছি। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা আমাদের সাথেই থাকবে। আজকে আমরা আলোচনা করব ইতিহাস দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়। এখানে বলা যায় যে আমাদের যেহেতু প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার উভয়কে পড়াতে হয়, সেক্ষেত্রে আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য এই ক্লাসটি একসঙ্গে চালিয়ে যাওয়া যাবে। আজকে আমরা আলোচনা করব প্রথম অধ্যায় শিল্প বিপ্লব। প্রিয় বন্ধুরা, তোমরা জানো শিল্প বিপ্লব প্রথমে সংগঠিত হয়েছিল ইংরেজদের দেশ ইংল্যান্ডে। ইংল্যান্ডেই প্রথম শিল্প বিপ্লব সংগঠিত হয়। এই শিল্প বিপ্লব কি? শিল্প বিপ্লব সম্পর্কে আমাদের একটু জানা দরকার। শিল্প বিপ্লব এক কথায় বলা যেতে পারে কায়িক পরিশ্রমের লাঘব ঘটিয়ে যন্ত্রের সাহায্যে অল্প সময়ে শিল্পের অধিক উৎপাদনকে মূলত বলা হয়েছে শিল্প বিপ্লব। এখন এই শিল্প বিপ্লব কথাটি কিভাবে ব্যবহৃত হলো, কিভাবে ইয়া পরিচিতি লাভ করলো? শিল্প বিপ্লব কথাটি প্রথমে ব্যবহার করেন ফরাসি অর্থনীতিবিদ জেরোম অ্যাডলফ ব্লাঙ্কি। এই জেরোম অ্যাডলফ ব্লাঙ্কি তার লা রেভলিউশন ইন্ডাস্ট্রিয়াল গ্রন্থে শিল্প বিপ্লব প্রত্যয়টি ব্যবহার করেন। তাছাড়া জার্মান সমাজতান্ত্রিকবিদ অ্যাঞ্জেল দ্য কন্ডিশন অফ দ্য ওয়ার্কিং ক্লাস ইন ইংল্যান্ড গ্রন্থে তিনি শিল্প বিপ্লব কথাটি ব্যবহার করেন। তিনি গ্রন্থে উল্লেখ করেন, শিল্প বিপ্লব এমন এক বিপ্লব যা গোটা নাগরিক সমাজকে বদলে দেয়। এই যে শিল্পের অধিক উৎপাদনকে ঐতিহাসিকরা, দার্শনিকরা শিল্প বিপ্লব আখ্যা দিয়েছেন, তারপর থেকে মূলত এটি শিল্প বিপ্লব হিসেবে পরিচিতি লাভ করেছে। যদিও জার্মান সমাজতান্ত্রিকবিদের বইটি ইংরেজিতে অনুদিত হতে সময় লাগার কারণে সেটি তত বেশি প্রচারিত হয়নি। পরবর্তীতে আর্নাল্ড টয়েনবি, একজন ইংরেজ ঐতিহাসিক, তোমরা জানো, তিনি অক্সফোর্ডে বক্তব্যে 1881 খ্রিস্টাব্দে শিল্প বিপ্লব প্রত্যয়টি ব্যবহার করেন। আর তখন থেকেই সারা পৃথিবীতে শিল্পের এই বিপ্লব, শিল্প বিপ্লব, শিল্পের অল্প সময়ের অগ্রগতিকে শিল্প বিপ্লব হিসেবে প্রচার হয়। সুতরাং শিল্প বিপ্লব কথাটি অল্প সময়ে ইংল্যান্ডের যন্ত্রের সাহায্যে, যন্ত্রের ব্যবহারে শিল্পের অধিক উৎপাদনকেই শিল্প হিসাবে, বিপ্লব হিসাবে ঐতিহাসিকরা আখ্যা দিয়েছেন। তো শিল্প বিপ্লব কেন ইংল্যান্ডে সংগঠিত হলো? পৃথিবীর অনেক দেশ ছিল, সেখানে কেন হয়নি? এটি প্রশ্ন রয়েছে। অবশ্যই ইংল্যান্ডের সেই কারণগুলো আমরা আলোচনা করব। তার আগে আমরা আলোচনা করব শিল্প বিপ্লবের উৎপত্তি, অর্থাৎ কোন সময়টায় ইংল্যান্ডে শিল্প বিপ্লব সংগঠিত হলো। যদিও বিভিন্ন ঐতিহাসিকদের মধ্যে দ্বিমত রয়েছে, বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন সময়কালকে শিল্প বিপ্লবের সময় হিসেবে আখ্যা দিয়েছেন। যেমন ব্রিটিশ ঐতিহাসিক এরিক সাবস্টাম, তিনি মনে করেন 1780 সালে ইংল্যান্ডে
শিল্প বিপ্লব শুরু হয়, কিন্তু 1830 সালের পরে তাহা অনুভব হয়। আবার টি.এস. অ্যাস্টন তিনি মনে করেন 1760 থেকে 1830 সালের মধ্যে ইংল্যান্ডে শিল্পের বিপ্লব ঘটে, অর্থাৎ ইংল্যান্ড একটি শিল্পী সমৃদ্ধ দেশে পরিণত হয়। এক্ষেত্রে ঐতিহাসিক নেফ তিনি মনে করেন টিউডর ও স্টুয়ার্ট আমলের যে ঐতিহাসিক শাসন, অর্থাৎ টিউডর ও স্টুয়ার্ট আমলের যে শান্তিপূর্ণ শাসন রাজাদের এই শাসন আমলই ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটেছিল বলে তিনি মনে করেন, অর্থাৎ 1540 থেকে 1640 খ্রিস্টাব্দের মধ্যে ইংল্যান্ডে শিল্পায়ন ঘটে। এক্ষেত্রে টয়েনবি মনে করেন 1740 থেকে 1780 সালের মধ্যে ইংল্যান্ডে শিল্পায়ন ঘটে, অর্থাৎ এই সময়টাতে ইংল্যান্ড শিল্পে অগ্রগতি সাধন করেন। অবশ্য বেশিরভাগ ঐতিহাসিক টয়েনবির এই মতামতকে সমর্থন করেন। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে যেহেতু বেশিরভাগ ঐতিহাসিক 1740 থেকে 1780 খ্রিস্টাব্দ সময়কালকে শিল্প বিপ্লবের সময় হিসেবে সমর্থন করেছেন, সুতরাং এই ক্ষেত্রে আমরা শিল্প বিপ্লবের উৎপত্তিকে আমরা এই সময়ই ধরে নিতে পারি। শিক্ষার্থীবৃন্দ, ইংল্যান্ডে কেন শিল্প বিপ্লব ঘটল? শিল্প বিপ্লব ইংল্যান্ডে ঘটার কারণ কি? ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটার কারণ মূলত আমরা আলোচনা করব। তোমরা জানো, ইংল্যান্ডে শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার পূর্বে পৃথিবীর প্রায় দেশগুলো কৃষি নির্ভরশীল ছিল। কৃষি ছিল একমাত্র অবলম্বন এবং কৃষিকে কেন্দ্র করে পৃথিবী অগ্রসরমান ছিল। তো তাহলে কৃষি শিল্প বিপ্লবের অন্যতম কারণ অবশ্যই কৃষির বিকাশ বা কৃষির উন্নতি। শিক্ষার্থী বন্ধুরা, কৃষিক্ষেত্রের বিকাশ ওই সময় ইংল্যান্ডে হয়েছিল। ইংল্যান্ড ওই সময় কৃষিক্ষেত্রে কিছু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পের আবিষ্কার করেছিলেন। বিশেষ করে তারা বেষ্টনী পদ্ধতিতে কৃষি ব্যবস্থা শুরু করেন সমবায়ের ভিত্তিতে, যার জন্য কৃষির ফলন বাম্পার হয় এবং ইংল্যান্ডে কৃষকরা অল্প সময়ের মধ্যে তারা কৃষিক্ষেত্রে স্বাবলম্বী হয়ে তারা অর্থনীতির ক্ষেত্রে কৃষিক্ষেত্রে স্বাবলম্বী হয়ে তারা অর্থনীতির ক্ষেত্রে সচ্ছল হয় এবং প্রতিটি কৃষক সচ্ছল কৃষকে পরিণত হয়। আর এই যে কৃষিক্ষেত্রে অতিরিক্ত মুনাফা লাভ করার কারণে তাদের পুঁজি হয়ে যায়, আর এই পুঁজি পরবর্তীতে তারা বিনিয়োগ করার ক্ষেত্র খোঁজে, অবশেষে তারা শিল্পে বিনিয়োগ করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বলা হয়নি যে ইংল্যান্ডে যে শিল্প বিপ্লব ঘটলো, তাহলে কোন শিল্পের মাধ্যমে, কোন শিল্প প্রথম ইংল্যান্ডে সংগঠিত হয়েছিল? মূলত বয়ন শিল্প, বস্ত্র শিল্প। যার কারণে এই কৃষিক্ষেত্রে সফলতা লাভ করে ইংল্যান্ডের খামারিরা অতিরিক্ত মুনাফা অর্জন করে সেই মুনাফাকে তারা বস্ত্র শিল্পে বিনিয়োগ করে। তারা তাঁত, কাপড় বুনন এগুলো একটি কারখানার মধ্যে করে অনেকগুলো তাঁতিকে একত্রিত করে তারা উৎপাদন শুরু করে। তাহলে কৃষির বিকাশ মূলত ইংল্যান্ডের শিল্প বিপ্লবকে ত্বরান্বিত করেছিল। এরপর আমরা বলতে পারি জনসংখ্যা বৃদ্ধি। জনসংখ্যা বৃদ্ধি শিল্প বিপ্লবের অন্যতম একটি কারণ, কারণ ওই সময়টায় ইংল্যান্ডে দ্রুত হারে জনসংখ্যা বৃদ্ধি ঘটতে থাকে। আর এই অতিরিক্ত জনসংখ্যা কৃষিক্ষেত্রে নির্ভর করতে পারেনি, যার জন্য তারা গ্রাম ছেড়ে শহরে চলে আসে এবং সস্তা শ্রমিক হিসেবে শিল্প কারখানায় তারা চাকরিরত হয়। এই যে অল্প মূল্যে, অল্প বেতনে
শ্রমিক পাওয়া যায়, যা শিল্প বিপ্লবকে ত্বরান্বিত করেছে। জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে চাহিদা বৃদ্ধি হয় এবং শিল্পের ত্বরান্বিত হয়। আর একটি গুরুত্বপূর্ণ কারণ আমরা বলতে পারি বৈজ্ঞানিক আবিষ্কার। বৈজ্ঞানিক আবিষ্কার শিল্প বিপ্লব সংঘটিত হওয়ার প্রধান কারণ মূলত। কারণ ওই সময় 1733 খ্রিস্টাব্দে জন কে কলের মাকড় আবিষ্কার করেন। 1764 খ্রিস্টাব্দে স্পিনিং জেনি আবিষ্কৃত হয়, যা 10 জন তাঁতির কাজ একজন করতে পারে। এই যে যন্ত্র, এই যন্ত্রের মাধ্যমে অধিক উৎপাদন শুরু হয়ে যায়। 1769 খ্রিস্টাব্দে ওয়াটার ফ্রেম জলশক্তি দিয়ে চালিত হয়, আর্কাইট আবিষ্কার করেন। অর্থাৎ নদীর স্রোতকে তারা শক্তি হিসেবে ব্যবহার করে যন্ত্রের ব্যবহার ঘটায়, যার কারণে কায়িক শ্রমের অবসান ঘটে এবং একজন শ্রমিকের পক্ষে মেশিন পরিচালনা করে অনেক বেশি সুতার কাজ করা সম্ভব হয়। এরপরে 1785 সালে পাওয়ার লুম আবিষ্কৃত করেন, যার মাধ্যমে 40 জন শ্রমিকের কাজ একজন করতে পারে। এবং এই বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কার নিঃসন্দেহে ইংল্যান্ডকে শিল্পক্ষেত্রে ত্বরান্বিত করে। কারণ নদীর স্রোত সবসময় থাকতো না। নদীর স্রোত না থাকলে যন্ত্র কিভাবে চলবে, এখানে প্রশ্ন এসে যায়। যার জন্য এই যে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করার কারণে তখন এই তাঁতের যন্ত্রগুলোকে এই বাষ্পীয় ইঞ্জিনের সাহায্যে এগুলোকে ব্যবহার করা হয়। এবং আরো নতুন নতুন আবিষ্কার করেন। আবিষ্কারের নেশায় ইংল্যান্ড প্রচন্ডভাবে প্রভাবিত হয় এবং স্টিভেনসন রেলগাড়ি আবিষ্কার করেন, রেলপথ আবিষ্কার করেন। আরেকটি বিষয় যে ইংল্যান্ডে অনেক প্রাকৃতিক সম্পদ ছিল। এই প্রাকৃতিক সম্পদগুলোকে ব্যবহার করে ইংল্যান্ডের বিজ্ঞানীরা, ইঞ্জিনিয়াররা রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, পিচ ঢালা পথ ওনারা আবিষ্কার করেন। এগুলো আবিষ্কার করে পৃথিবীতে ইংল্যান্ড একটি সেরা রাষ্ট্রে পরিণত হয়, যা এই সমস্ত বৈজ্ঞানিক আবিষ্কারের কারণে ইংল্যান্ডই প্রথম পৃথিবীর বুকে একটি শিল্প সমৃদ্ধ দেশে পরিণত হয়। যে শিক্ষার্থীবৃন্দু, ইংল্যান্ডে শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার অন্য আরেকটি কারণ ছিল রাজনৈতিক স্থিতিশীলতা। তোমরা তো অবগত আছো যে কোনো একটি দেশের প্রভূত উন্নতি সাধনের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা অত্যাবশ্যক। ওই সময় ইংল্যান্ডে যে সমস্ত শাসকগণ ইংল্যান্ডকে শাসন করেন, তারা ইংল্যান্ডকে শান্তিপূর্ণভাবে শাসন করেছিলেন। বিশেষ করে টিউডর স্টুয়ার্ট রাজাদের শাসনামলে এনারা ছিলেন প্রজাবান্ধব শাসক। এনারা ইংল্যান্ডকে শিল্প ক্ষেত্রে বিকাশে সহযোগিতা করেছিলেন। তাছাড়া পিউরিটানরা যখন রাজনীতি থেকে বিমুখ হয়, এরা পরিশ্রমী জাতি, এরা রাজনীতি থেকে বিমুখ হয়ে এরা মূলত শিল্প কলকারখানায় মনোনিবেশ করেন, যা ইংল্যান্ডকে শিল্প সমৃদ্ধ দেশে পরিণত করেন। তাছাড়া যুক্তরাজ্য গঠিত হওয়ার কারণে, বিশেষ করে আয়ারল্যান্ড, স্কটল্যান্ডের সংযুক্ত হওয়ার কারণেই ইংল্যান্ডের শিল্প বিপ্লবকে প্রভাবিত করে। হেনেবার যুগে যদিও পূর্ব সময়ে কিছুটা বিশৃঙ্খলা ছিল, কিন্তু রাজারা সেটাকে ওভারকাম করার কারণে পরবর্তীতে এই হেনেবার রাজারাও মূলত শিল্প বান্ধব হয়ে পড়ে। সুতরাং রাজনৈতিক স্থিতিশীলতার কারণেই মূলত ইংল্যান্ড একটি উন্নত শিল্প সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতে থাকে। আর পরবর্তীতে আরেকটি পয়েন্ট রয়েছে উৎপাদিত পণ্যের বাজার। এই যে ইংল্যান্ডে নতুন নতুন শিল্প কলকারখানা প্রতিষ্ঠিত হওয়ার কারণে যে শিল্পের পণ্য সামগ্রী উৎপাদিত হয়, এই উৎপাদিত পণ্যের বাজার ইংল্যান্ড খুঁজে পায়। কারণ ইংল্যান্ড তার পূর্ব থেকেই সাম্রাজ্যবাদী শক্তিতে পরিণত হয়েছিল। বিশেষ করে ভারত উপমহাদেশ, আমেরিকা, চীন সহ অন্যান্য দেশ তাদেরকে কলোনি বানিয়েছিল। এই সমস্ত কলোনিগুলোতে মূলত তারা তাদের উৎপাদিত
পণ্য সেই জায়গায় তারা বিক্রি করত। এবং এই সমস্ত দেশের যে শিল্পের কাঁচামাল ছিল সেই কাঁচামাল তারা এখান থেকে কিনে নিয়ে ইংল্যান্ডে নিয়ে যেত এবং ইংল্যান্ড থেকে তারা বিভিন্ন শিল্পে উৎপাদিত পণ্য পৃথিবীর বিভিন্ন দেশে বিক্রি করত। এই যে বাজার, নতুন নতুন বাজার আবিষ্কৃত হওয়ার কারণে, নতুন নতুন বাজার, নতুন নতুন দেশ দখল করার কারণে তাদের উৎপাদিত পণ্য সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। আর সারা বিশ্বে ছড়িয়ে পড়ার কারণে পণ্যের চাহিদা বেড়ে যায়, যার জন্য শিল্প উদ্যোক্তারা আরো বহুগুণে শিল্পের উৎপাদন বাড়িয়ে দেয়। কারণ তোমরা জানো, যদি কোনো শিল্প কলকারখানার উৎপাদিত দ্রব্য বিক্রি না হয় তাহলে কিন্তু সেই শিল্প উদ্যোক্তা নিরুৎসাহী হবে, তিনি কিন্তু উৎপাদন কমিয়ে দিবেন। যেহেতু তাদের অনেক বাজার, তারা সারা পৃথিবীতে বিভিন্ন দেশ তারা শাসন করেছেন, সেই সমস্ত দেশে তারা সেগুলো বিক্রি করতেন। বিক্রি করার কারণে তাদের শিল্পের মালিকরা উৎসাহী হয় এবং লাভবান হওয়ার কারণে তারা শিল্পের উৎপাদনের ক্ষেত্রে মনোযোগী হয় এবং ইংল্যান্ডকে নতুন নতুন শিল্পে স্থাপিত হয়। আরেকটি পয়েন্ট আছে জলবায়ু। একটি দেশের আবহাওয়া সেই দেশের উন্নয়নের জন্য প্রধান একটি বিষয়। কারণ ইংল্যান্ডের আবহাওয়া ছিল নাতিশীতোষ্ণ এবং স্যাঁতসেঁতে। এই স্যাঁতসেঁতে আবহাওয়ার কারণে ইংল্যান্ড সুতা ছিঁড়ত না। সুতা এবং বস্ত্র শিল্পের ক্ষেত্রে এরকম আবহাওয়া উপযুক্ত ছিল। আরেকটি হলো, ইংল্যান্ডে অনেক নদী ছিল। এই নদীগুলোর সাথে নদী নিকটবর্তী অঞ্চল সময় তারা তাপ স্থাপন করেছেন, কারণ নদীতে পানির স্রোত হতো। তাছাড়া নদীতে নৌকা, বিভিন্ন বোটের মাধ্যমে এক স্থান থেকে আরেক স্থানে পণ্য যাতায়াত করার সুবিধা হতো। এই সমস্ত এই আবহাওয়ার জলবায়ুর কারণেই মূলত ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটে। একটি দেশের শিল্প সমৃদ্ধ হওয়ার অন্যতম কারণ হলো খনিজ সম্পদ। আর ইংল্যান্ড খনিজ সম্পদে সমৃদ্ধ ছিল, বিশেষ করে তাদের কয়লা। যদিও উন্নত মানের কয়লা ছিল না, কিন্তু পরবর্তীতে বিভিন্ন মেশিনে তারা সেই কয়লাগুলোকে উন্নত কয়লায় পরিণত করে এবং ওদের লৌহ ছিল, লৌহ খুঁটি ছিল। সেই লৌহ করে তারা গলায় চুল্লি আবিষ্কার করে লৌহকে ব্যবহার করে তারা ব্রিজ কালভার্ট সহ আরো যন্ত্র ব্যবহারের ক্ষেত্রে, যন্ত্র তৈরির ক্ষেত্রে তারা এটিকে ব্যবহার করে। আরেকটি হলো ব্যাংকিং ব্যবস্থা। যে শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো আমাদের ভারত উপমহাদেশে ইংরেজরা শাসন করেছে 190 বছর অধিক। এই সময় তারা বিভিন্ন দেশগুলোতে শাসন করে তাদের যে সাম্রাজ্যবাদী, এই সাম্রাজ্যবাদীর কারণে তারা অনেক লাভবান হয় এবং এই লাভবান হওয়া ব্যক্তিরাই ইংল্যান্ডে ব্যাংকিং ব্যবস্থা চালু করে। অর্থাৎ কৃষির অতিরিক্ত মুনাফাও কৃষকরা ব্যাংকে রাখে এবং সাম্রাজ্যবাদী নীতির কারণে ইংল্যান্ডের লোকজন অত্যন্ত ধনাঢ্য হয়ে যায়, যারা জন্য ব্যাংক বিমা ব্যবস্থা চালু করে। আর এই ব্যাংক বিমা ব্যবস্থা, তোমরা জানো, যে কোনো দেশের শিল্প প্রতিষ্ঠিত হওয়ার মূল হলো ব্যাংকিং ঋণ। তারা এই ব্যাংকগুলোকে শিল্প মালিকদেরকে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করে দেয়, যার কারণে ইংল্যান্ডে শিল্প প্রতিষ্ঠিত হয়, শিল্প উদ্যোক্তারা সহজ শর্তে ঋণ পায়। হ্যাঁ, এভাবে ইংল্যান্ড একটি শিল্প সমৃদ্ধ দেশে পরিণত হয়। যদিও ইংল্যান্ডকে দেখে পরবর্তীতে পৃথিবীর অন্যান্য দেশ অনুকরণ করে শিল্পে সমৃদ্ধ হতে থাকে। সুতরাং আমরা মূলত বলতে পারি যে ইংল্যান্ডই প্রথম শিল্প বিপ্লব সংগৃহীত হয়। ইংল্যান্ডের পরিশ্রমী জাতি ছিল, সভ্য জাতি ছিল, শিক্ষায় অগ্রসর ছিল। তাদের অনেক শিক্ষা ব্যবস্থা পূর্ব থেকে উন্নত ছিল। বহুবিধ কারণে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সূচনা ঘটে। তো এই পর্যায়ে এখনই রাখছি, সামনের ক্লাসে আবার কথা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই সামাজিক নিরাপত্তা, সামাজিক দূরত্ব মেনে চলো, ভালো থাকো। পরবর্তীতে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।